আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সহজে একটি এমএস প্লেটের ওজন বের করতে হয়। ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে জীবনে আর কোনোদিন কোনো প্লেটের ওজন বের করতে অন্য কারো সাহায্য লাগবে না। ইউটিউবে এ বিষয়ে অনেক ভিডিও রয়েছে, কিন্তু গাণিতিক অনেক মারপ্যাচের কারণে অনেকে বুঝতে পারেন না, হিসাবগুলো মাথার উপর দিয়ে যায়। আমি আপনাকে সহজ এবং সিম্পল ভাষায় বোঝাবো, যাতে ভিডিওটি দেখে শেষে আপনি নিজেই আমাকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। অনেকে দোকানে গিয়ে প্লেট কেনেন, কেউ ফ্যাক্টরিতে কাজ করেন, আবার কেউ স্টিলের ব্যবসা করেন, কিন্তু একটা প্লেটের ওজন কিভাবে বের করতে হয় সেটা অনেকেই জানেন না। ফলে কি হয়, অনেক সময় ভুল হিসাব হয়, কম বেশি ওজন ধরা হয়, এমনকি টাকাও লস হয়ে যায়। কিন্তু আজকে আমি আপনাদের একদম সহজ ফর্মুলা বলবো, যেটা বেশিরভাগ স্টিল মার্কেটে মানুষ প্রতিদিন ব্যবহার করে। ওজন বের করার জন্য প্রচলিত কয়েকটি ফর্মুলা রয়েছে। আমি যেই ফর্মুলাটি নিয়ে আলোচনা করব, এই ফর্মুলাটি সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য এবং সহজ। কোনো কঠিন ম্যাথ না, কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও লাগবে না, শুধু ক্যালকুলেটর অথবা মোবাইল থাকলেই হবে। আর হ্যাঁ, একটি টেপও লাগবে। তো চলুন শুরু করি। এই ফর্মুলা দিয়ে আপনি যে কোনো শিটের ওজন বের করতে পারবেন। আমার হাতে একটি জিপি শিট রয়েছে। শুধুই যে এমএস প্লেটের ওজন বের করতে পারবেন এই ফর্মুলা দিয়ে তেমনটা না, আপনি যে কোনো স্টিল শিটের ওজন বের করতে পারবেন। ধরুন এই শিটটির প্রস্থে রয়েছে 48 ইঞ্চি তথা 4 ফিট, এবং এই শিটটির লম্বায় রয়েছে 8 ফিট তথা 96 ইঞ্চি, এবং শিটটির পুরুত্বে রয়েছে 2 মিলিমিটার। আপনি যে কোনো ইঞ্চিতে এবং যে কোনো মিলিতে শিটের ওজন বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সঠিক ইঞ্চি এবং সঠিক মিলির প্রয়োজন হবে। এখন আমরা এই প্লেটের ওজন বের করব। অনেকে এখানে বড় বড় ফর্মুলা ব্যবহার করে, কেউ মিটার বানায়, কেউ ডেন্সিটি হিসাব করে, আবার কেউ মোবাইল অ্যাপ ব্যবহার করে। কিন্তু আমি যেভাবে বের করি সেটা হলো 0.74 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরুত্ব ভাগ 144। আমি আপনাদের আরও সহজভাবে বোঝাই। আমি আপনাদের প্রথমেই বলছি এই শিটটা লম্বায় আছে 96 ইঞ্চি এবং এর পাশে আছে 48 ইঞ্চি তথা 4 ফিট। প্রথমেই আমরা নিব 0.74। আমি বাংলায় বলছি কারণ আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। আমি প্রথমে নিব 0.74। এই 0.74টা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমি আপনাদের পরে বলবো। প্রথমে আমরা নিব 0.74 এবং পরে আমরা গুণ দিব 0.74 ইন্টু 0.74 গুণ, তারপরে আমরা নিব প্রস্থ অথবা দৈর্ঘ্য, আড়ে অথবা লম্বায় আমরা যেটা পাইছি। আড়ে আমি ধরলাম, আড়ে এটা 48 ইঞ্চি, আমি 48 ইঞ্চি নিলাম 0.74 ইন্টু 48। তারপরে আমরা নিব হচ্ছে আপনার লম্বায়। লম্বায় আমি এই শিটটা ধরছি 96 ইঞ্চি, তাহলে আমি লম্বায় 96 ইঞ্চি নিব। 0.74 ইন্টু 48 দিব, ইন্টু দিব 96। তারপরে আমরা নিব এই শিটটা কত মিলি। ধরুন আপনি দোকানে গিয়ে একটা শিট কিনলেন, আপনি দোকানদারকে প্রথমে জিজ্ঞাসা করবেন যে ভাই এই শিটটা কত মিলি। সে আপনাকে অনায়াসেই বলে দিবে যে ভাই এই শিটটা 4 মিলি, 5 মিলি, 6 মিলি কিংবা 3 মিলি, যেটাই হোক আপনি সেইটা নেবেন আর কি। তারপরে আপনি যদি অ্যাকুরেটভাবে এই শিটের পুরুত্ব নির্ভুলভাবে মাপ দিতে চান, তাহলে আপনার অবশ্যই একটা মিটার লাগবে, এবং না হলে আপনার একটা গ্যাজ লাগবে। গ্যাজে আপনি ওইরকম নির্ভুলভাবে মাপ দিতে পারবেন না, আপনার একটা মিটারই লাগবে। মিটার দিয়ে আপনি সহজেই মাপ দিতে পারবেন। শিট যদি বেশি মোটা হয়, যেগুলো 4 মিলি, 5 মিলি, 8 মিলি, 10 মিলি, সেইগুলো ক্ষেত্রে আপনার মোটা শিটের ক্ষেত্রে একটা দিকে সুবিধা কি, আপনার যদি দোকানদার বলে যে ভাই এই শিটটা 6 মিলি, আপনি যদি আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে, না এই শিটটা একটু 5 মিলি দেখতে, 5 মিলি 5 মিলি মনে হচ্ছে, তাহলে স্টিল টেপের এই যে যে আপনি দেখতে পাচ্ছেন স্টিল টেপ, এখানে এই যে মিলির হিসাব দেওয়া আছে, এখানে ছোট করে দেখাইলে আপনি বুঝতে পারবেন। পরে একদিন এটা নিয়ে আলোচনা করব, স্টিল টেপ নিয়ে। এখানে মিলির হিসাব দেওয়া আছে, তাই এখানে সুন্দর করে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা কাটায় দেখা যাচ্ছে কিনা দেখুন। আলাদা আলাদা কাটা, এখানে মিলির হিসাব দেওয়া আছে। এখানে 1 মিলি, 2 মিলি, 3 মিলি, এইভাবে প্রত্যেকটা কাটাই আর কি মিলির কাটা। এটা এটা প্রত্যেকটা কাটা মিলির কাটা। তাই আপনি সহজে একটা শিটে, যদি মোটা শিট হয় সেক্ষেত্রে আপনার বেশি সুবিধা হবে। আপনি একটা শিট এইভাবে ধরে রাখবেন, আর আপনি মিলি দিয়ে মাপ দিবেন যে এই শিটটা আসলে কি ঠিক আছে কিনা। যদি মোটা শিট হয় সেক্ষেত্রে বের করতে পারবেন খুব সহজে, কিন্তু পাতলা শিট হইলে কিন্তু বের করতে পারবেন। 2 মিলি শিটের ক্ষেত্রে আপনি বের করতে পারবেন, কিন্তু এই শিটটা আসলে 2 মিলি না। এটার মূলত পুরুত্ব হচ্ছে, আমি একটু মিটার দিয়ে যদি আপনাদের মেপে দেখাই, এই শিটটার মূলত পুরুত্ব হচ্ছে আপনার, এই যে মিটার, আমার কাছে মিটার আছে, আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করি সেহেতু মিটার একটা থাকবে, এটা স্বাভাবিক। এই শিটটার পুরুত্ব একবার একটু আমি নির্ভুলভাবে মাপ দিয়ে আপনাদের দেখাই। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, এই শিটটা আছে হচ্ছে 0.897। এটা আছে হলো 0.897, অথবা আপনি 90 শিট বলতে পারেন, 0.3 কম আছে, একবারে অ্যাকুরেটই আছে 0.897। এটা ছিল একটা সেন্টারিং শিট।
হ্যাঁ 90 শিট। এই শিটগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। শিটার মিলি আমরা ধরছি 2 মিলি, আপনি তারপরে গুণ দিবেন 2.00। তো এখন আমরা মিলি নিলাম, তারপরে আমরা নিব ভাগ 144। আমি আবারও বলছি, আপনাদের বাংলায় বোঝাচ্ছি কারণ আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই 144 কোথ থেকে আসলো এবং 0.74 কোথ থেকে আসলো, এগুলো আমরা সবই একটু পরে আলোচনা করব। এখন আপনারা আমার সাথে এই শিটটার একটু ওজন বের করার চেষ্টা করুন। প্রথমে আমরা যেটা বলছি 0.74 নেবেন, তারপরে গুণ দিবেন। এটার প্রস্থ আছে 48 ইঞ্চি আমরা ধরছি, তারপরে 48 ইঞ্চি দেবেন, 0.74 ইন্টু দেবেন 48। তারপরে এই শিটটার দৈর্ঘ্য আমরা ধরছি 96 ইঞ্চি তথা 8 ফিট, পরে দেবেন গুণ 96। তারপরে এই শিটটার মিলি আমরা ধরছি 2 মিলি, আপনি তারপরে গুণ দিবেন 2.00 অথবা 2 দিলেই হবে, কোনো সমস্যা নাই। তারপরে আপনি ভাগ দিবেন 144। এটা দিলে আপনার একটা 4 ফিট 8 ফিট 2 মিলি শিটের ওজন আসবে, আমি যদি ভুল না হয় সম্ভবত 47.36 কেজি। আপনারা এরকমভাবে যে কোনো এমএস প্লেটের যে কোনো শিটের আপনারা ওজন নির্ণয় করে ফেলতে পারবেন খুব সহজেই। আপনি এমএস শিট বলুন, জিপি শিট বলুন, ম্যাট শিট বলুন, সিআর শিট বলুন, চেকার শিট বলুন, আপনি যে কোনো শিটের ওজন খুব সহজেই বের করে ফেলতে পারবেন এই সূত্র দ্বারা। এটা সবচেয়ে সহজ এবং ব্যবহারযোগ্য সূত্র, এটা সবাই ব্যবহার করে, সহজ বিধায় সবাই ব্যবহার করে। আজ আমি আপনাদের জানালাম। এখন আমরা আসি 0.74 এবং ভাগ 144, এই জিনিসটা কোথা থেকে আসলো। আমি আপনাদের সহজে একটা জিনিস বলতে চাই, এত জিনিস নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। আপনারা মনে করবেন এটা সূত্র, বাস এটা সূত্র, এটা আগে পাশে লাগাইতে হয়, সেইভাবে আপনারা বের করবেন। এই 0.74 দিবেন, ইন্টু দেবেন দৈর্ঘ্য দেবেন, ইন্টু প্রস্থ দেবেন, ইন্টু মিলি দেবেন, ভাগ 144 দিয়ে আপনারা সহজেই একটা জিনিস বের করতে পারবেন। এটা সহজ। আর তারপরেও আপনাদের অনেকের ভিতরে কৌতূহল থাকে, সেই কৌতূহল দূর করতে আমরা বুঝি এবং শিখি। আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করছি। অনেকে শুধু মুখস্থ ব্যবহার করে, কিন্তু আমি চাই আপনারা বুঝেন ও শেখেন। এই 0.74 আসলে এমএস স্টিলের ডেন্সিটি বা ঘনত্ব থেকে আসা একটা শর্টকাট ভ্যালু। স্টিলের বিজ্ঞানভিত্তিক ফর্মুলা হলো ওয়েট সমান ভলিউম ইন্টু ডেন্সিটি, কিন্তু এই হিসাব করতে গেলে অনেক সময় লাগে। তাই মার্কেটে দ্রুত হিসাব করার জন্য এই শর্টকাট ফর্মুলা ব্যবহার করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো এই ফর্মুলা ব্যবহার করলে বাস্তব ওজনের খুব কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়। তাই অনেক স্টিল ব্যবসায়ী এই নিয়মে কাজ করে। আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই 144 দিয়ে ভাগ কেন দিলাম? এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ইঞ্চিতে নিয়েছি, কিন্তু স্টিলের হিসাব সাধারণত স্কোয়ার ফুটে ধরা হয়। আর 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তাহলে 1 স্কোয়ার ফুট সমান সমান 12 গুণ 12 সমান সমান 144। এই কারণেই 144 দিয়ে ভাগ করা হয়। এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিই, যখনই কোনো এমএস প্লেট কিনবেন চেষ্টা করবেন নিজে ওজন হিসাব করতে, যাতে আপনি এই হিসাবটা ভুলে না যান। আমি চেষ্টা করেছি একদম সহজ ভাষায় বাস্তব স্টিল ব্যবসার বিষয়গুলো আপনাদের শেখাতে, যাতে নতুনরাও সহজে বুঝতে পারে। ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে আরো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে কোন হিসাব বা কোন স্টিলের বিষয় নিয়ে ভিডিও চান। আর স্টিল সম্পর্কিত এমন বাস্তব ও সহজ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।